পৃথিবীর বুকে যত মহিলা পর্যন্ত এসেছেন, আজও আছে মোতাহারাতরাও ধরে আজ পর্যন্ত আল্লাহ কাউকে সালাম দেননি। যে মেয়েটিকে আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছেন সেই মেয়েটির নাম হলো খাদিজা। শুধু এই পর্যন্ত নয়, মেয়েটিকে জিব্রাইল পর্যন্ত সালাম দিয়েছেন, যার নাম খাদিজা। তিনি নবীজির একমাত্র বিবি ছিলেন, কোন সতীনের মুখ তিনি দেখেননি। যতদিন খাদিজা বিবি হয়ে এসেছিলেন, যতদিন তিনি মরেননি, ততদিন পর্যন্ত নবী দ্বিতীয় বিয়ে করেননি। এই পর্যন্ত নয়, নবীজির সন্তান চারটি মেয়ে খাদিজার পেট থেকে আল্লাহ দিয়েছেন। যিনি গারে সৌরে গারে হিরাতে খাবার পৌঁছিয়েছেন রসুলের, তিনি হলেন খাদিজা। ইসলামের জন্য সর্বস্ব মালকে যিনি দান করেছিলেন, তিনি হলেন খাদিজা। এই মেয়েটি কত দামি! প্রতিদিনের খাবার গারে হিরাতে রসুলকে দিয়ে আসতেন। বিশ্বনবী 9টি 11টি বিয়ে করেছিলেন, ঠিক আছে, কিন্তু মত পর্যন্ত, পৃথিবী থেকে বিয়োগ হওয়া পর্যন্ত যে মেয়েটিকে ভুলতে পারেননি, ওই মেয়েটির নাম হচ্ছে খাদিজা। আম্মা জান আয়েশা বলেন, আমরা রসুলের মুখ থেকে খাদিজার কথা এত বেশি শুনেছি, আমাদের মনে হতো ওই সতীনটা মরেনি, এখনো পৃথিবীতে বেঁচে আছে। নবীজি তার কথা এত বলতেন যে জীবিত সতীনের ওপরে যেমন হিংসা হয়, আমাদের মৃত সতীনের ওপরে অত বেশি হিংসা হতো। এই মেয়েটির নাম হলো খাদিজা। কিন্তু জানার কথা বন্ধুরে, তিনি রসুলের বিবি, তারপরেও জীবনে মত পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ পড়েননি। গোলমাল লেগে গেল মাথাটা। এতক্ষণ তো হুজুর বলছিলেন খুব ভালো, শেষ কথাটা এমন বললেন যা অবিশ্বাস্য। বিশ্ব নবীর স্ত্রী জীবনে কোনোদিন 5 ওয়াক্তে নামাজ পড়েননি আম্মাজান খাদিজা। তাহলে আজকে আপনাদের এই এলাকার মেয়েরা নতুন ফতোয়া পেয়ে গেল আর নামাজ থেকে জানে বেঁচে গেল, বুঝলেন? আরে হ্যাঁ না বলেন তো? এখন এই গ্রামটার নাম আমি ভুলে গেছি, ভবানীপুর। ভারতবর্ষে গোটা 4 ভবানীপুর আছে, সবগুলি মুসলিম গ্রাম। ভারতে একটা গ্রাম আছে, নাম হচ্ছে সীতারামপুর, বিরাট বড় মুসলিম গ্রাম, বিরাট বড় মাদ্রাসা আছে। তো কি বললাম, আপনারা ধ্যানের সঙ্গে শোনেন। 1 নম্বর হলো বিশ্বনবীকে মসজিদ থেকে আটকানো হলো। দ্বিতীয় যেটা আপনাদের সামনে কনফিউশন শুরু হলো, বিশ্বনবীর বিবি আম্মাজান খাদিজা জীবনে 5 ওয়াক্তে নামাজ পড়েনি। এবারে বিচার কে করবে? আমার এই কথা বলি কে আপনাদেরকে গুছিয়ে দেবে? জি, এখন একটা কথা জিজ্ঞেস করি, সবগুলো একসঙ্গে গুছানো যাবে। কথাটা হচ্ছে ইতিহাস, ইতি যুক্ত হর্ষ, যেটা পেরিয়ে গেছে, হর্ষ হয়ে গেছে, যার আপনার সামনে নাই, হাতের কাছে নাই, এর নাম কি? ইতিহাস। ইতিহাস কোনো কাজে লাগে? ইতিহাস কোনো কাজে লাগে? আপনি ইংরেজি শিখবেন, কাজে লাগবে। ভূগোল শিখবেন, কাজে লাগবে। বিজ্ঞান শিখবেন, কাজে লাগবে। সাহিত্য শিখবেন, কাজে লাগবে। পদ্য গদ্য শিখবেন তো কাজে লাগবে। কিন্তু ইতিহাস কোনো কাজে লাগে? যা পেরিয়ে গেছে। এখন যদি আমার সঙ্গে আব্দুল্লাহ ভাইয়ের ঝগড়া হয়ে থাকে কোনো কারণে, আজ থেকে 6 মাস আগে, আর আপনাদেরকে 20 জন লোক, চিন্তাশীল মানুষ
চিন্তাবিদ মানুষ, আপনাদেরকে ডাকলাম যে আমাদের বিচারটা করে দেন। আপনারা বিচার করতে বসেছেন। আজকে 20 দিন আগে কি ঘটেছে ওনার সঙ্গে আমিও বলতে চাইছি, উনিও বলতে চাইছেন। তখন সমাজের লোক বলবে যা ঘটে গেছে, যা হয়ে গেছে, পুরাতন কথা তুলে কোনো লাভ নাইটা বলবে না, বলবে আছে। পুরাতন কথা তুলে কোনো লাভ নাই। এখন সামনে আপনারা মিলে যান, আপোষের মধ্যে আপোষ করে নেন, এই কথাটাই বলবে। তাহলে ইতিহাস কোনো লাভ, সবাই বলবে পুরাতন কথা শুনে কোনো লাভ নাই। বলেন এটাই যদি সত্য হয়, এটাই যদি ঠিক হয়, তাহলে ইতিহাসের কোনো মূল্য নাই। কিন্তু বন্ধুরে, ইতিহাস শুধু স্কুলে নাই, স্কুলে আছে, কলেজে আছে, ভার্সিটিতে আছে, মাদ্রাসাতে আছে, আল জামিয়াতে আছে। ইতিহাস যেখানে আছে না আছে, গোটা কোরআনে 10 পারা শুধু ইতিহাস আছে। এই ইতিহাসের ভিতরে 2খানা ইতিহাস আছে, একটা হলো কুখ্যাত আর একটা হলো বিখ্যাত। এখানে নবীদের ইতিহাস আছে, এখানে ফেরাউনের ইতিহাস আছে, এখানে সাদ্দাদের ইতিহাস আছে। যেমন বেঈমানদের ইতিহাস আছে, তেমনি ইমানদেরও ইতিহাস আছে। তাহলে ইতিহাসে যদি কোনো লাভ না থাকতো, তা আল্লাহ কেন কোরআনের ভিতরে ইতিহাস নামে শব্দটা নিয়ে আসলেন? তাই যদি হলো, ও ভাই নূর মোহাম্মদ আর আব্দুল্লাহ, তোমরা 20 দিন আগে যা ঝগড়া করেছ, এখন পুরাতন কথা তুলে কোনো লাভ নাই। এই লাভ নাই শব্দটা যদি সত্য হয়, তাহলে আপনি আমাকে 2 লাখ টাকা ধার দেন, আপনার কাছে 2 লাখ টাকা ধার নিব। যেদিন আপনি চাইতে আসবেন, সেদিন আমি বলবো পুরাতন কথা তুলে লাভ নাই, আগামী দেখে বিচার কর। টাকা ছেড়ে দেবেন? হ্যাঁ, ওই পুরাতন কথা ছেড়ে দেন তো, কখন কি লেনদেন হয়েছে, পুরনো কথা না এত টানেন কেন? ইতিহাস 3টি কাজ করে। দেখেন, আজকে মসজিদের বয়ান করব, কিন্তু তথ্যবহুল কথা হবে বন্ধু, উঠবেন না। ইতিহাস 3টি কাজ করে। জোরে বলেন কয়টা কাজ করে? বললাম 3টি। কিন্তু ইতিহাস 3খানা কাজ করে। আর পৃথিবীর বুকে ইতিহাসের মতো নিষ্ঠুর আর কেউ নাই, জাল্লাদের থেকেও কঠিন নিষ্ঠুর। ইতিহাস হচ্ছে সব থেকে ভয়ানক নিষ্ঠুর। তাহলে 3টি কাজ করে, আর ইতিহাস হচ্ছে নিষ্ঠুর। টোটাল 4টা হিসাব আপনাদেরকে 2 মিনিটে বুঝিয়ে দেব, বেশি সময় নেব না। 1 নম্বর, ইতিহাস কাজ করে ভবিষ্যতের প্রেরণা জমায়, ভবিষ্যতের উদ্দীপনাকে সৃষ্টি করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে নবীদের ঘটনা দিয়েছেন। কেন কেন কেন? পড়নেওয়ালাকে বলছে, হে বিশ্ববাসী রে, তোরা আমার কালাম পাককে পড়, আর ভবিষ্যতের প্রেরণাকে রেডি করে নে। কেমন করে ভবিষ্যতে তুই চলবে? তুই যদি ভালো মানুষ হবে, তাহলে ঈসা, মুসা, হারুন, দাউদ, সুলাইমান, সালেহ, এই নবীদের ইতিহাসগুলো তুই পড়। আখিরি নবীর ইতিহাস পড়। যখন এই সাহাবীদের ইতিহাস পড়বে, সোনালী মানুষ, দামি মানুষের ইতিহাস পড়বে, তখন তোর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। তোর দিনের ভিতরে একটা প্রেরণা জমবে, একটা উদ্দীপনা আসবে, একটা দিলে সাহস আসবে যে ভবিষ্যতে আমিও ওদের মতো ভালো মানুষ হব। ইতিহাস একটা কাজ করে, আপনার কিনা ভবিষ্যৎকে আপনার প্রেরণা জমিয়ে দেয়। তেমনি ইতিহাস আর একটা কাজ করে, ভবিষ্যৎকে সাবধান করে দেয়। কেন করে? যখন তুই খারাপ ইতিহাস পড়বি, ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালদ, উবাই ইবনে জাব, উবাই ইবনে সলল, যখন তুই ইতিহাস পড়বি উতবা, উতাইবা, আবু জাহেলের, তখন তোর মন বলবে রে খবরদার, খারাপ মানুষ হস না,
এদের ইতিহাস বড় খারাপ, মানুষ এদেরকে নোংরার নজরে দেখে। সারা পৃথিবীতে সন্তান হলে মানুষ ধরে কি নাম রাখবো, বলে মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ তাসিন, মোহাম্মদ মহসিন, মোহাম্মদ হাবিবর। মোহাম্মদের নামে নিয়ে সবাই পেরেশান। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছে তোর জিকিরকে, তোর নামকে আমি আসমানে তুলে দিব। কিন্তু যদি কোনো হুজুর বলে আমি বাড়ি থেকে টাকা দিচ্ছি, আমি গাভী কিনে দিচ্ছি, আমি খাসি কিনে দিচ্ছি, তোমার বেটার নাম রাখো ফেরাউন, কেউ রাখবে না, রাখবে না। তার ইতিহাস নোংরা আছে। ফেরাউন, সদ্দাদ, হামান, নমরুদ কেউ রাখবে না। আমি যদি রেগে কাউকে বলি এই ফেরাউন, তো লোকটা রেগে যাবে, আমাকে ফেরাউন বললি কেন? কিন্তু যদি বলি ও আল্লাহওয়ালা আবু বকর, শোনো আবু হুরায়রা রে, তুমি ওই রকম মানুষ, সে মুচকে মুচকে হাসবে, মাতাল হলো মুচকে হাসবে। তার ইতিহাসকে এসে নোংরা করতে চাই না। ওতে বন্ধুরে, ইতিহাস দুটি কাজে লাগে। একটা হলো ভবিষ্যতের প্রেরণা জমায়, আর একটা হলো ভবিষ্যৎকে সাবধান করে। ঠিক না বল? আর একটা কাজে লাগে। ইতিহাস তিনটে কাজে লাগে, আর যেটা কাজে লাগে সেটা হচ্ছে ইতিহাস পরিস্থিতিকে কন্ট্রোল করে, পরিস্থিতিকে কন্ট্রোল করে। এখন যতটি লোক বসে আছেন, একবার বলেন, মুখ খুলে বলেন, আল্লাহর জন্য বলেন, আমি যে বললাম বিশ্বনবীর বিবি জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়েনি। এখন বলেন আপনাদের মন কি বলছে? বলেন, মুখ খোলেন। মনের ভিতরে একটা সন্দেহ বা দোদল্য সৃষ্টি হয়েছে কি হয়নি? কি জানি এটা কি হতে পারে নাকি? হুজুর তো আবার বলছে সমাজে কিছু প্রমাণ দেবে নাকি? বলেন এইরকম মনে হচ্ছে কি হয় না? আরে জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? কিন্তু যখনই আমি ইতিহাস বলে দিব, মাথা নাম করে মেনে নেবেন। আমি বলেছি নবীর বিবি খাদিজা জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়েনি। আপনার সঙ্গে আমার মতদ্বন্দ্ব তৈরি হলো, মতবিরোধ তৈরি হলো। এই বিচারটা কে করবে? কে করবে? কে করবে? আপনাকে আমাকে সান্ত্বনা কে দেবে? কে দেবে? মনের ফাটলকে কে জমিয়ে দেবে? তার নাম হচ্ছে ইতিহাস। চলেন ইতিহাসের পাতাটা খুলি। আমার আম্মু উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা 5 ওয়াক্তে নামাজ পড়েনি, এটা খুঁজে বের করতে হবে। ইতিহাস বলবে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কারণ 5 ওয়াক্তের নামাজ চালু হলো কখন থেকে? বিশ্বনবী গেলেন মেরাজে যখন থেকে, তখন থেকে 5 ওয়াক্তের নামাজটা আসলো। তাহলে বিশ্বনবীর যে মেরাজটা হয়েছিল রাতে না দিনে? ইতিহাস বলবে এটা রাতে হয়েছে। সুবহানাল্লাহি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদে আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাহলে এটা রাতে হয়েছে। তা রাতে হয়েছে, বিশ্বনবী সেই রাতে কোন বিবির কাছে ছিলেন? খুঁজে দেখা যাবে। ইতিহাস বলবে আম্মা জান আয়েশার কাছে ছিলেন। আয়েশা বলছে বিশ্বনবীর মেরাজ হয়েছে আমার হুজরা থেকে, আমার কম্বলের ভিতর থেকে, আমার বিছানা থেকে। আর ওই আয়েশা বলছেন যে হযরতে খাদিজাকে আমি জীবনে সতীন হিসেবে দেখিনি। তিনি একমাত্র বিবি ছিলেন। তিনি মরার পর সমস্ত বিবিদেরকে বিয়ে করেছেন। তার মানে ইতিহাস প্রমাণ করে দিল যতদিন খাদিজা পৃথিবীতে বেঁচে ছিলেন ততদিন 5 ওয়াক্তের নামাজের নিয়মটাই চালু হয়নি। আল্লাহর রাসূলের মেরাজ হয়নি, তিনি নামাজকে আনেননি, আর নামাজের নিয়ম চালু হয়নি। আর ততদিন পর্দারও আয়াত চালু হয়নি। সেখানে পর্দার আয়াত আসেনি, পর্দার হুকুম হয়নি। অতএব বন্ধুরে,
কথাটা এই নয় যে নবীর বিবি খাদিজা নামাজ পড়েননি, পর্দায় ছিলেন না, বরং কথাটা এই রকম, নবীর বিবি খাদিজা যতদিন পৃথিবীতে ছিলেন 5 ওয়াক্তের নামাজ আসেনি, পর্দার হুকুমও আসেনি। সমস্যাটা মারল কে? ইতিহাস। যারা বলেন সমস্যাটা মারল কে? ইতিহাস। তাহলে ইতিহাসের দরকার আছে না নাই?